আরজিকর হাসপাতালে আর্থিক তছরূপের মামলায় আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয় দুই ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহ। তারা দুজনেই আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন নতুন নাম উঠে আসে। আজ সকালে কেন্দ্রীয় এজেন্সি ইডির 6 সদস্য একটি তদন্তকারী দল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে মা তারা ট্রেডার্স কোম্পানির মালিক বিপ্লব সিংহের সাকরাইল হাটগাছার বাড়িতে হানা দেয়। ইডি আধিকারিকরা বিপ্লবের পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় সূত্রে খবর, আগে বিপ্লব ছবি আঁকতেন। ছাপাখানার বিভিন্ন ছবি আঁকার কাজের পাশাপাশি ছোটদের ছবি আঁকা শেখাতেন। কিন্তু 7-8 বছর আগে সাকরাইল বাসুদেবপুরের ওষুধ ব্যবসায়ী সুমন হাজরার সঙ্গে পরিচয়ের পর তার ভাগ্য বদলে যায়। আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের সঙ্গে পরিচয়ের পর বিপ্লব মাতারা ট্রেডার্স নামে একটি কোম্পানি খোলেন। সেই কোম্পানি আরজিকর হাসপাতাল সহ কলকাতার বেশ কয়েকটি হাসপাতালের চিকিৎসার যন্ত্রপাতি এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ করতেন। গত 5 বছরে আমূল বদলে যায় সে। বাড়িতে কালী পুজোর দিন গোটা গ্রামের লোকেদের নেমন্তন্ন করে খাওয়াতেন। স্থানীয় এলাকাতে বেশ কিছু সম্পত্তি কেনেন। কিভাবে এত কম সময়ে তার আর্থিক প্রতিপত্তি কিভাবে হলো তা খতিয়ে দেখতে এর আগে সিবিআই এর একটি দল গত 25 আগস্ট তার বাড়িতে হানা দেয় এবং প্রচুর নথি বাজেয়াপ্ত করে। এরপর কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর সে 2 সেপ্টেম্বর রাতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয় বিপ্লব ও সুমন। কেন্দ্রীয় এজেন্সির হেফাজত থেকে নতুন তথ্য উঠে আসার পর আজ ইডির এক তদন্তকারী দল তার বাড়িতে হানা দেয়। বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন। এই মুহূর্তে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেছেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে ইডির আরও একটি তদন্তকারী দল বিপ্লবের পরিচিত কৌশিক কোলের বাসুদেবপুর দাসপাড়ার বাড়িতে যায়। সেখানে ইডির আধিকারিকরা কৌশিককে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কৌশিক ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স সহ বিভিন্ন বেসরকারি সংস্থার আর্থিক হিসেব নিকেশের কাজ করতেন। তবে বিপ্লব সিংহ এবং সুমন হাজরার সঙ্গে বন্ধুত্বের পর তার আচার ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেন গ্রামবাসীরা। তার আর্থিক শ্রীবৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। সে কী কাজকর্ম করত গ্রামবাসীদের কখনো খুলে বলতেন না। তবে তারা জানিয়েছেন তিনি আর্থিক হিসেব নিকেশের কাজে যুক্ত ছিলেন। তাই হঠাৎ ইডির তদন্তকারী দল আজ তার বাড়িতে হানা দিতে প্রতিবেশীরাও অবাক। এই মুহূর্তে কৌশিক কোলেকে জিজ্ঞাসাবাদ চলছে। তার সঙ্গে সুমন হাজরা এবং বিপ্লব সিংহের কি সম্পর্ক তাও খতিয়ে দেখা হচ্ছে। না, তার এমনি ছেলে হিসাবে ভালো পাড়ায় এইটুকু নেই। এবার আমরা আমাদের কাজে কর্মে বেরিয়ে যাই, এর চেয়ে বেশি তো আর কিছু বলতে পারবো না। এমনি কিছুই করেই না দাদা। না, না, শ্বশুর বাড়ি থেকে না উনি হেল্প পায় এইটুকুই জানি। আচ্ছা, এইটুকুই জানে। কত বছর এখানেই কি মানে বাড়ির স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। একখানা ওর মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানি। আর এমনি কোনো আজকে শুনলেন তো পাড়ায় এসে হ্যাঁ, শুনলাম তো। যে ইডি এসে ঢুকেছে? শুনেছি, সেটা নাকি? সেটা বলতে পারবো না। ফোন দেখেছেন যে বিপ্লব? না, আমি এই বেরিয়ে যাবো, বাজার বাজার করে দিয়ে বেরিয়ে যাবো সেই রাত্রে। আপনি একটা বাসিন্দা, হ্যাঁ, আপনার নাম? আমার নাম গোবিন্দ সাধুকার। কি আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব, মানে আগেও আমাদের সাথে কথা ছিল, এখন আর নেই। মানে কথা বলে না, মানে করতেন কি আর? ঠিক জানি না। প্যান কার্ডের কথাটা জানি, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। আর ওনার হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে ওকে অনেক দিয়েছে। হ্যাঁ, দিয়ে সকালবেলায় তো ভোরবেলায় এসছে। না, না, আমি এটা সত্যিকারে বলতে পারবো না, কেন যেটা আমি জানি না কি করে বলবো। আজকে তো সকালে কি দেখলেন? ও জিজ্ঞাসাবাদ করছে। ও তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে ঢুকে গেছে। কটার আমি সময় এসেছে আনুমানিক? 6:45 হবে। তাই? 6:45 নলে 6:30। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, 1 ঘন্টা মতো ছিল তো স্যার। দাঁড়িয়ে? হ্যাঁ, না, আর দরজা নাকি খোলেনি, 1/2 ঘন্টা মতো দরজা খোলে। তাই? তারপরে ঢুকলেন? তারপরে ঢুকেছে। আর এই যে বিপ্লবের নাম জড়াচ্ছে বা এর সঙ্গে কি ওঠা বসা করতে পারেন, দেখেছেন? সেটা জানি না সত্যি কথা। হ্যাঁ, আমরা ওটা জানি না। আপনি প্রতিবেশী হিসেবে? হ্যাঁ, প্রতিবেশী। আমরা দাস, ওরা কোলে। এটা দাস পাড়া, কিন্তু যাদের বাড়িতে হয়েছে এটা কোলে। আপনার নাম বলবেন? মুনমুন দাস।